গাজায় নতুন যুদ্ধ, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ট্রাম্পের কূটনীতি, আজ রাতের বিশ্ব যেন বিস্ফোরণের অপেক্ষায়। আপনি দেখছেন বিএনএন ইন্টারন্যাশনাল নাইট এডিশন ২৬ অক্টোবর ২০২৫। বিশ্ব এখন শুধু সংবাদ নয়, এক বাস্তব যুদ্ধক্ষেত্র। ২ বছর যুদ্ধ চালিয়েও গাজায় ব্যর্থ ইসরায়েল। হামাস বলছে, আমরা এখনো টিকে আছি। রাশিয়ার পারমাণবিক শক্তি বুড়েভেস্ত্রি এর সফল পরীক্ষা। পুতিন বললেন, বিশ্বের তুলনা নেই। গাজা গণহত্যার নিন্দা করে ইসরায়েলে কিশোরীর জেল। মানবতার কণ্ঠস্বর এখন কারাগারে। গাজায় স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানে গঠিত হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা। প্রযুক্তিতে ইসলামী বিপ্লবের নতুন অধ্যায়। ভারতে 2 অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার যৌন হয়রানির শিকার। নড়ে চড়ে উঠল পুরো ক্রিকেট বিশ্ব। গাজায় যুদ্ধবিরতিতে কাতারের ভূমিকার প্রশংসা করলেন ট্রাম্প। বললেন, এটি স্থায়ী শান্তির শুরু। অবিশ্বাস্য তথ্য, নারী সেজে আফগানিস্তান থেকে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন। 2 বছর ধরে গাজায় আগুন ঝরিয়ে লক্ষ্য পূরণে ব্যর্থ ইসরায়েল। হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া কাতারে এক সাক্ষাৎকারে বলেছেন, দখলদারি শক্তি 2 বছর যুদ্ধ চালিয়েও আমাদের পরাজিত করতে পারেনি। তিনি জানান, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল গাজা পুরোপুরি দখল ও জনগণকে উৎখাত করা, কিন্তু তা সম্ভব হয়নি। হাইয়া বলেন, তারা বন্দীদের মুক্তির কথাও বলেছিল, কিন্তু বাস্তবে সেটাও পারেনি। তিনি ট্রাম্পের মন্তব্য উল্লেখ করে বলেন, যুদ্ধ শেষ ঘোষণা দিলেও ইসরায়েল গাজায় ত্রাণ আটকাচ্ছে, যেন শান্তির ছদ্মবেশে যুদ্ধই চলছে। মানবিক পরিস্থিতি ভয়াবহ, ত্রাণ প্রবেশে বাধা, খাদ্য ও ঔষধের অভাব। মানুষ বেঁচে আছে মরুভূমির তাপে। 2 বছর পর এই বক্তব্য কেবল রাজনৈতিক নয়, এটি এক প্রতিরোধের ইতিহাস, যেখানে এক জাতি টিকে থাকার নামই দিয়েছে জিহাদ। ভ্লাদিমির পুতিনের ঘোষণা, রাশিয়া সফলভাবে সম্পন্ন করেছে তার অনন্য পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়েভস্তনিকের পরীক্ষা। মঙ্গলবারের সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি উড়েছে 15 ঘন্টা ধরে, অতিক্রম করেছে 14,000 কিলোমিটার। পুতিন গর্বভরে বলেছেন, এমন প্রযুক্তি পৃথিবীর অন্য কারো নেই। এই ক্ষেপণাস্ত্র 2019 সালে আলোচনায় আসে, যখন ব্যর্থ পরীক্ষায় প্রাণহানি ঘটে। এবারের সাফল্য রাশিয়ার সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ঠান্ডা যুদ্ধের আধুনিক সংস্করণ। এবার যুদ্ধ চলছে প্রযুক্তির বোতামে। বিশ্লেষণ, পুতিন শুধু অস্ত্র নয়, প্রভাবের প্রতীক ছড়েছেন, আর বিশ্ব দেখছে এক নতুন শক্তির মানচিত্র। ড্যানিয়েল শুলজ নামের 19 বছরের ইসরায়েলি কিশোরী সাহস করে বলেছিল, গাজায় চলছে হোলোকাস্ট। ফলাফল, আজ তাকে কারাগারে পাঠানো হচ্ছে। সে বলেছে, শিশুদের অনাহারে মারা, গ্রাম উচ্ছেদ করা, আমি এই সেনাবাহিনীর অংশ হতে পারি না। ইসরায়েলি কর্তৃপক্ষ একে বিশ্বাসঘাতকতা বলেছে, কিন্তু মানবাধিকার সংগঠন একে বলছে সত্যের সাহস। সূর্য জানায়, ইসরায়েলি সমাজই এই হত্যাযজ্ঞে অংশ নিচ্ছে নীরব সমর্থনের মাধ্যমে। সে আরও বলেছে, যে রাষ্ট্র অন্যদের ধ্বংসের মাধ্যমে নিরাপত্তা চায়, তার নিরাপত্তার অধিকার নেই। এই কিশোরী এক দেশের বিরুদ্ধে নয়, এক মানসিকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেখানে নীরবতাই অপরাধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় শান্তি ফিরছে এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। দোহায় কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হবে, কিন্তু যদি হামাস চুক্তি ভঙ্গ করে, ফল ভুগতে হবে যুক্তরাষ্ট্র ও মিত্রদের। ট্রাম্প জানান, কাতার প্রস্তুত শান্তিরক্ষী পাঠাতে, তবে সতর্ক করেছেন, হামাসকে মৃত জিম্মিদের দেহ ফেরত দিতে হবে, না হলে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। আগামী 48 ঘন্টা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই কূটনৈতিক নাটক হয়তো একদিকে শান্তি, অন্যদিকে রাজনৈতিক প্রচারণা, যেখানে প্রতিটি পদক্ষেপই ভবিষ্যৎ নির্বাচনের বার্তা। ইরানের সংসদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ন্যাশনাল এআই সংস্থা গঠনের প্রস্তাব।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে এই সংস্থা কাজ করবে দেশের প্রযুক্তিগত উন্নয়ন সমন্বয়ে। নতুন আইনে বলা হয়েছে ৩ মাসের মধ্যে সংস্থা গঠন, নীতি ঘোষণা এবং মন্ত্রণালয়গুলির সমন্বয় সম্পন্ন করতে হবে। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের ডিজিটাল সার্বভৌমিকতা প্রতিষ্ঠার প্রথম ধাপ। এআই সংস্থা শুধু প্রযুক্তি নয়, দেশের নীতি ও শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যেখানে বিশ্ব এআই নিয়ন্ত্রণে লড়ছে, ইরান সেখানে নিজস্ব ইসলামী প্রযুক্তি দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে। ইন্দোরে কফি শপে যাওয়ার পথে 2 অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে এক মোটরসাইকেল আরোহী যৌন হয়রানি করেছে। সিসিটিভির সহায়তায় অভিযুক্ত গ্রেফতার হলেও বিষয়টি কাঁপিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আমরা হতবাক। ভারতের ক্রিকেট বোর্ড বলেছে, ভারত আতিথেয়তার দেশ, কিন্তু অপরাধীর জায়গা জেলে। মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। খেলাধুলার মাঠে লড়াই সুন্দর, কিন্তু সমাজের মাঠে যখন নারী সুরক্ষা ভেঙে পড়ে তখন বিজয়ও তিক্ত হয়। দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজা শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ট্রাম্প বলেন, কাতার অসাধারণ কাজ করছে, মধ্যপ্রাচ্যে তাদের ভূমিকা অমূল্য। তিনি জানান 59টি দেশ এখনই স্থায়ী শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের পথ এখন উন্মুক্ত। এই দৃশ্য কূটনীতির সাফল্যের পাশাপাশি দেখাচ্ছে এক বাস্তবতা, যুদ্ধের আগুন এখন শুধু সীমান্তে নয়, প্রতিটি সভাপক্ষে। চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সিআইএ কর্মকর্তা জন কিরিয়াকু। 2001 সালে মার্কিন অভিযানের সময় বিন লাদেন নারীর পোশাক পরে তোরা বোরার পাহাড় থেকে পাকিস্তানে পালান। তিনি বলেন, আমরা ভাবছিলাম লাদেন ঘেরাও, কিন্তু সে তখনই পালিয়েছে। এই স্বীকৃতি এখন গোয়েন্দা দুনিয়ায় আলোড়ন তুলেছে। কিরিয়াকু বলেন, আমাদের অনুবাদকই ছিল আল কায়দার সদস্য, সে লাদেনকে পালাতে সাহায্য করেছে। ইতিহাসের এই পর্ব আবার মনে করিয়ে দিল, সত্য অনেক সময় যুদ্ধের পরই প্রকাশ পায়, আর মিথ্যা টিকে থাকে বছরের পর বছর। আজকের প্রতিটি খবরে একটাই বার্তা, পৃথিবী শান্তির জন্য লড়ছে, কিন্তু আগুন এখনও নেভে যায়নি। থাকুন আমাদের সঙ্গে প্রতিদিন রাত 9টায়। সত্য সংবাদ সময়ের আগে, শুধুমাত্র বিএনএনে।